শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই রমজান মাসে অন্য কোনো কাজ করতেন না, সারাদিন শুধু তেলাওয়াত করতেন। আমাদের বড় বড় আল্লাহওয়ালারা সারা রমজান তারা তেলাওয়াত করতেন। শুধুমাত্র নামাজ আর ঘুম ছাড়া বাকি সময়গুলো তেলাওয়াত। অন্য কোনো কিতাবও পড়াইতেন না, বয়ানও করতেন না, কিছুই করত না। শুধু একটাই আমল ছিল, আমার আল্লাহর কালাম বান্দারা তেলাওয়াত করত। हर रंग में तू, हर बूंद में तू, हर जा में तू, हर दम। हर रंग में तू, हर बूंद में तू, हर जा में तू, हर दम। देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम। देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम। तू दिल में है आता है समझ में नहीं आता। तू दिल में है आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरी पहचान यही है। बस जान लिया मैं तेरी पहचान यही है। যখন বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করবেন তখন আল্লাহ আপনার সামনে আছে, আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন। কারি ইব্রাহিম সাহেব, উজানির কারি ইব্রাহিম সাহেব আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, মাঝে মধ্যে বেহুশ হয়ে যাইত। মানুষেরা বলতেন, আল্লাহর ওলি কেন আপনি বেহুশ হয়ে যান? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও বান্দা, আমি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করি, আল্লাহর কালাম তেলাওয়াত করার সময় আমি আয়াতের ফাঁকে ফাঁকে কেমন যেন আমি আল্লাহকে দেখতে পাই। আল্লাহ যেন প্রতি আয়াতের মাঝখানে, আল্লাহ প্রতি লাইনে লাইনে আমার মালিক, আমার আল্লাহ যেন প্রতি লাইনে হাজির, আমার আল্লাহকে দেখতে পাই। আমার আল্লাহকে দেখি আমি আর স্থির থাকতে পারি না। আমি আল্লাহর কালাম তেলাওয়াত করি, আমার আল্লাহ তাআলাকে দেখলে সহ্য করতে পারি না। কারণ মুসা নবীকে আল্লাহ বলেছেন, লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহ বলেন, ও মুসা নবী, আপনি তুর পাহাড়ের দিকে তাকান, যদি তাকায় থাকতে পারেন তাহলে আমাকে দেখতে পারবেন। আমার আল্লাহর নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিব, যদি সেটা সহ্য করতে পারেন আমারে দেখতে পারবেন। মুসা নবী যখন ফালাম্মা রাআ মুসা, মুসা নবী যখন ফাখাররা মুসা সাইকা, মুসা নবী সাথে সাথে অজ্ঞান হয়ে গেলেন। যদি আমার আল্লাহর নূরের তাজাল্লি তুর পাহাড়ের দিকে তাকাইয়া সহ্য করতে না পারে, আমার আল্লাহকে দেখা কিভাবে সম্ভব? যেই বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ইলা রাব্বিহা নাজির, ওই বান্দা জান্নাতে আমার আল্লাহর দিকে তাকায় থাকবে। রমজান মাসের এত দাম কারণ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কিতাব, আসমানি কিতাবগুলো রমজানের প্রথম রমজানে নাজিল হয়েছে। ওয়া উনজিলাত তাওরাতু ফি সিত্তি রমাজান, মুসা নবীর উপর তাওরাত কিতাব রমজানের 6 রমজানে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া উনজিলাল ইনজিল, ঈসা নবীর উপর ইনজিল কিতাব, এই কিতাবটা আল্লাহ নাজিল করেছেন রমজানের 14তম রোজায়। সুবহানাল্লাহ। ওয়া উনজিলাল কুরআনু ফি শাহরি রমাদান,
আর আল্লাহ কোরআন নাজিল করেছে রমজান মাসের, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন রমজান মাসের লাইলাতুল কদরের শেষ দশকের বেজর রজনীতে আমার আল্লাহ আল্লাহর কালাম আল্লাহ নাজিল করেছে। রমজান মাস আল্লাহ তাআলার আসমানি কিতাবগুলো নাজিল হওয়ার মাস। রমজানের সবচেয়ে বড় ফজিলত, রমজান মাসের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, বাকি 11 মাসের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই, রমজানের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কারাম লিখেন রমজানের ফজিলতের জন্য আর কিছু জিনিসের প্রয়োজন নাই। সবচাইতে বড় ফজিলত আল্লাহর কালামে রমজান মাসের নাম আল্লাহ নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ কোরআন নাজিল করেছি রমজান মাসে। এই কোরআন আমি আল্লাহ গোটা বিশ্ববাসীর হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআনটা নাজিল করলাম। আল্লাহর যেই বান্দা রমজান মাসে কালামুল্লাহ তেলাওয়াত করবে ওই বান্দার দাম আল্লাহ বাড়াইয়া দিবেন। রমজান সারা বান্দা ওযু সারা যদি এক আয়াত তেলাওয়াত করে আল্লাহ মান ক্বারাআ হারফান বিকিতাবিল্লাহি তাআলা ফালাহুল হাসানা, কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি হয়, ওযু সহকারে পড়লে 50, নামাজে পড়লে 100 নেকি। আর নবীজি বলেন রমজান মাসে মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, রমজান মাসে একটা নফল আমল করবে কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া, রমজান ছাড়া অন্য মাসে ফরজ আদায় করলে যেই সওয়াব আল্লাহ আমল নামায় সেই সওয়াব লিখে দিবে। ওমান আদ্দা ফরিজাতান কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সিওয়া, রমজানে যদি কোনো বান্দা ফরজ আদায় করে আল্লাহ তাআলা অন্য মাসে 70টা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করলে যেই সওয়াব হইতো আল্লাহ একটা ফরজের কারণে সেই সওয়াব লিখে দিবে। এই যে জোহরের নামাজ পড়েছি রমজান ছাড়া অন্য মাসে 70টা জোহর আদায় করলে যেই সওয়াব আল্লাহ এই একটা জোহরেই সেই সওয়াব দান করেছে। আল্লাহর সাথে বান্দার ব্যবসার মাস। তাহলে এই রমজান মাসে যদি কোনো বান্দা কোরআনে কারীম তেলাওয়াত করে আল্লাহ ওই বান্দার কেমন দাম, কেমন ইজ্জত, কেমন আল্লাহ সম্মান বাড়ায় দিবে রে ভাই। কারণ বান্দা যখন তেলাওয়াত করবে আমার আল্লাহর সাথে বান্দা কথা বলতে থাকে। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি রমজান মাসে অন্য কোনো কাজ করতেন না, সারাদিন শুধু তেলাওয়াত করতেন। আমাদের বড় বড় আল্লাহওয়ালারা সারা রমজান তারা তেলাওয়াত করতেন, শুধুমাত্র নামাজ আর ঘুম ছাড়া বাকি সময়গুলো তেলাওয়াত। অন্য কোনো কিতাবও পড়াইতেন না, বয়ানও করতেন না, কিছুই করত না। শুধু একটাই আমল ছিল, আমার আল্লাহর কালাম বান্দারা তেলাওয়াত করত। हर रंग में तू, हर बूंद में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बूंद में तू, हर जा में तू, हर दम। देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम।
तू दिल में है आता है समझ में नहीं आता, तू दिल में है आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। যখন বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করবেন তখন আল্লাহ আপনার সামনে আছে, আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন। কারি ইব্রাহিম সাহেব, উজানির কারি ইব্রাহিম সাহেব আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, মাঝে মধ্যে বেহুশ হয়ে যাইত। মানুষেরা বলতেন আল্লাহর ওলি, কেন আপনি বেহুশ হয়ে যান? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও বান্দা, আমি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করি, আল্লাহর কালাম তেলাওয়াত করার সময় আমি আয়াতের ফাঁকে ফাঁকে কেমন যেন আমি আল্লাহকে দেখতে পাই। আল্লাহ যেন প্রতি আয়াতের মাঝখানে, আল্লাহ প্রতি লাইনে লাইনে আমার মালিক, আমার আল্লাহ যেন প্রতি লাইনে হাজির, আমার আল্লাহকে দেখতে পাই। আমার আল্লাহকে দেখি আমি আর স্থির থাকতে পারি না, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করি, আমার আল্লাহ তাআলাকে দেখলে সহ্য করতে পারি না। কারণ মুসা নবীকে আল্লাহ বলেছেন, লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহ বলেন, ও মুসা নবী, আপনি তুর পাহাড়ের দিকে তাকান, যদি তাকায় থাকতে পারেন তাহলে আমাকে দেখতে পারবেন। আমার আল্লাহর নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিব, যদি সেটা সহ্য করতে পারেন আমারে দেখতে পারবেন। মুসা নবী যখন ফালাম্মা রাআ মুসা, মুসা নবী যখন ফাখাররা মুসা সাইকা, মুসা নবী সাথে সাথে অজ্ঞান হয়ে গেলেন। যদি আমার আল্লাহর নূরের তাজাল্লি তুর পাহাড়ের দিকে তাকাইয়া সহ্য করতে না পারে, আমার আল্লাহকে দেখা কিভাবে সম্ভব? যেই বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ইলা রাব্বিহা নাজির, ওই বান্দা জান্নাতে আমার আল্লাহর দিকে তাকায় থাকবে। যেই বান্দা এখানে আল্লাহর কালাম দেখবে সেখানে আল্লাহকে দেখবে, যেই বান্দা এখানে কোরআন পড়বে না সেখানেও আল্লাহকে দেখবে না। আল্লাহ বড় খুশি হয়। যেই বান্দা বইটা লেখছে ওর বইটা যখন মানুষ পড়ে সে বড় খুশি হয়। আমার বইটা সে পড়তেছে বড় আনন্দ লাগে, কিন্তু আমার মালিক আল্লাহ, ওই আল্লাহর কালাম যখন বান্দা তেলাওয়াত করে, আল্লাহর কেমন ভালো লাগে রে আল্লাহর গোলাম। আল্লাহ বলে, ও ফেরেশতারা তাকায়া দেখ, আমার বান্দাগুলো আমার কালাম তেলাওয়াত করতেছে, আমার বড় ভালো লাগে। বান্দা যখন কালামুল্লাহ নিয়ে বসে থাকে, আমি আল্লাহর দেখতে বড় মহব্বত লাগে, বড় মায়া লাগে। যতই বান্দা তেলাওয়াত করে আমার আল্লাহ তার সম্মান বাড়ায়া দেয়। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, হর গলি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मंगे उससे तो बेजार है। আল্লাহর কালাম বান্দা তেলাওয়াত করে ক্ষুধা নিবারণ হয়ে যায়, অভাব আল্লাহ দূর করে দেন। আল্লাহর কালাম তেলাওয়াত করলে কোন হাফেজ এমন পাওয়া যায় না না খাইয়া মারা যাবে, কোন কোরআনের কারিকে পাওয়া যাবে না না খেয়ে মারা যাবে।
কিন্তু আল্লাহর কালাম এত দামি, এত দামি, কারণ আল্লাহর কালাম বান্দা তেলাওয়াত করবে, আল্লাহর কালাম মুখস্থ করবে। আল্লাহ বলে আমি আল্লাহ ওরে না খাওয়ায় রাখবো না। পৃথিবীর সবচাইতে উন্নত খাবার, পৃথিবীর সবচাইতে উন্নত ব্যবস্থাপনা আমি আল্লাহ ওই বান্দাকে দান করব। সবচাইতে ভালো খাবার, সবচাইতে উন্নত ব্যবস্থা আমি মালিক আল্লাহ দিব। আমি আল্লাহর কালাম যদি বান্দা তেলাওয়াত করো, আমি আল্লাহর কালাম এত দামি, ও আল্লাহর বান্দা এই আল্লাহর কালাম তেলাওয়াত করার কারণে রহমাতুল লিল আলামিন বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী বলেন ও ছাত্র ভাই, এই পৃথিবীর মধ্যে তোমরা সবচাইতে সেরা, তোমাদেরকে যারা পড়ায় তারা সবচাইতে সেরা। নবীর জবানের কথা মিথ্যা হয় না, আমার নবীর মতো দামি জবান আর হয় না। নবীর জবান দিয়া তোমাদেরকে বলেছে তোমরা বড় দামি, কারণ তোমাদের সিনায় আছে আল্লাহর কালাম, তোমাদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা, আল্লাহর বান্দা তোমাদের পায়ের নিচে ডানা বিছাইয়া দেয়। তোমাদের যারা শিক্ষক, যাদের কাছ থেকে তোমরা এই কোরআন শিখছো, তাদের মতো দামি আর কেউ হতে পারে না। তোমরা মাদ্রাসা আসার পর তোমারই উস্তাদ তোমার এক একটা হরফ পড়ায়, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত পড়ালেখা করায়, তোমার পেছনে মেহনত করে, তোমার খাবারের খবর রাখে, তোমার ঘুমের খবর রাখে। তোমার মা বাবায় তোমাকে পড়ার জন্য মাদ্রাসায় দিল, কিন্তু উস্তাদ মনে করে এই সন্তানটা আমার নিজের সন্তানের মতো। মা বাবায় বড় শখ করে দিয়ে গেছেন, হুজুর আমার সন্তানটা যেন হাফেজ হতে পারে, আলেম হতে পারে। একজন উস্তাদ কিন্তু সন্তানকে, মাদ্রাসার ছাত্রকে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসে। সন্তানটা অসুস্থ, হসপিটালে নেওয়ার সময় নাই, স্ত্রী অসুস্থ, হসপিটালে নেওয়ার সময় নাই, কারণ মাদ্রাসা কামাই দিয়া সেখানে গেলে পড়ালেখার ঘাটতি হয়ে যাবে। কেন? কারণ তোমাদের পিছনে মেহনত, তোমাদেরকে পড়ানোর জন্য, তোমাদের জীবন গড়ার জন্য উস্তাদেরা এত মায়া করে। মুহতামিম সাহেব রাত দিন পরিশ্রম করে, কিভাবে তোমাদের জীবনটা গড়বে, কিভাবে তোমরা বড় মানুষ হবে। আজকে আমার কি সম্মান আছে, মুফতি জুবায়ের ইব্রাহিমি, আল্লাহু আকবার, কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা আলেম। তোমাদের মুহতামিম সাহেব কত বড় আল্লাহওয়ালা আলেম। এরে আল্লাহর বান্দা, মাগুরার ইব্রাহিম মাগুরা আল্লাহর বান্দাকে সারা বাংলাদেশে এত সম্মান দিয়েছে, দেশের বাহিরে ইন্ডিয়াতেও কত প্রোগ্রাম করেন। তাকায় দেখো আল্লাহ এত সম্মান কি কারণে দিয়েছে? শুধুমাত্র আল্লাহর কোরআনের কারণে দিয়েছেন, ঠিক কিনা? কোরআনের পিছনে যখন মেহনত করবেন, আপনার উস্তাদের সম্মান করবেন। যেই মাদ্রাসায় পড়েন ওই মাদ্রাসাকে মহাব্বত করা, সম্মান করা। যেই কোরআন পড়ি সেই কোরআনকে ভালোবাসা, বুকে নেওয়া, কোরআনটাকে চুমু খাওয়া, কোরআনটাকে চোখে লাগানো। আল্লাহকে বলা, আল্লাহ কোরআনের হাফেজ বানায় দে। কোরআনটা বুকে নিয়ে সেই অনুভূতিটা সামনে আনা। আল্লাহ তোমার কালামটা সিনায় ধারণ করতে যেন পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। আল্লাহর কাছে যখন বান্দা বলবে, আল্লাহ তাকে সেই তৌফিক দিয়ে দিবে। এরে আল্লাহর বান্দা,
এমন নিয়ত করবা, হুজুর যেই মাদ্রাসায় আমি আসছি, হুজুরেরা বড় মোহাব্বত করে আমাকে নিজের সন্তানের মতো মানুষ করে। কখনো হুজুররা রাগ করে, ধমক দেয়, সেটা আমার জীবনের গড়ার জন্য। মাঝে মধ্যে একটা পিটুনি দিলে আবার হুজুর আনিয়ে আমাকে আদরও করে। ঠিক না বেঠিক বলেন? হুজুর একটা ধমক দিছে, আবার আনিয়া বলে তোমার ধমকটা হয়তো জোরে লেগে গেছে, কিন্তু তোমার জীবন গড়ার জন্য উস্তাদারা কত আঘাত করেছেন, শরীরে দাগও পড়ে গেছে। এখন তো একটা সামান্য আঘাত পড়লেই গার্ডিয়ানরা, তোমার মা বাবা সবাই চলে আসবে। যে উস্তাদ মারছে ওরে খবর নিয়ে ছাড়বো, ওরে রক্ষা করা যাবে না। ওরে বান্দা, না না, একজন উস্তাদ তোমারে কোনো সময় চায় না আঘাত করতে। হয়তোবা তোমাকে জীবন গড়ার জন্য তোমার সাথে যে ইবলিস শয়তান তোমাকে নষ্ট করতে চায়, ওকে শাসন করার জন্য হয়তো বা আঘাত মাঝে মধ্যে লেগে যেতে পারে। কিন্তু এটাকে দিয়া যদি তুমি আন্দোলন করো, বাড়িতে অভিযোগ দাও, তোমার জীবন কোনোদিন গড়বে না, তুমি মানুষ কোনোদিন হতে পারবে না। ঠিক না বেঠিক বল? হুজুররা কি এমন করে যে মাইরা তোমাকে রক্তাক্ত করে ফেলে? কি কথা বলে না? করে। এই শাসন তো এখন নাই। কেন? যে শাসন আমরা পেয়েছি, আমাদের হুজুর পেয়েছেন, এই শাসন এখন করলে ছাত্ররা চলে যাবে। তোমাদেরকে সামান্য একটা ধমক দিলেই এখন বলে আমারে সারাদিন ধমক দেয়। এই যে এখন একটা অবস্থা বিরাজ করতেছে, এটা তোমার জীবন গড়বে না। যেই উস্তাদের কাছে তুমি পড়তেছো, যে তোমাকে হাফেজ বানায়, হযরত আলী বলেন, যিনি আমাকে একটা হরফ পড়াইছেন, চাইলে তিনি আমাকে মারতেও পারেন, কাটতেও পারেন। কিন্তু সেই কথা তো আমি তোমাদেরকে বলবো না, তোমাদেরকে এমন করবেও না। নিজের সন্তানকেও হুজুররা যে পরিমাণ শাসন করে, যেই পরিমাণ আঘাত করে, তোমাদেরকে সেই আঘাত করে না। কেন? কারণ তোমরা আদরের মহব্বতের মানুষ। তোমাদেরকে কেন মারবে? তোমাদের সাথে শত্রুতা কেন? না, তোমাদেরকে সর্বোচ্চ ভালোবাসা আর মায়া দিয়া পড়াশোনা করায়, কারণ যেন তোমরা মানুষ হতে পারো। তুমি যখন উস্তাদের জন্য হাত তুলে দোয়া করবে, উস্তাদ তোমার দোয়ার কারণে জান্নাতি হবে, তুমিও জান্নাতি হয়ে যাবে। আর কোনো উদ্দেশ্য নাই, কিন্তু তোমাদেরকে পড়ানোর পেছনে আর কোনো উদ্দেশ্য নেই। যারা উস্তাদকে কষ্ট দেয় তাদের জীবন শেষ হয়ে যায়। যারা ভালো মানুষ তারা মাদ্রাসা পরিবর্তন করে না। যেই মাদ্রাসা একবার শুরু করে, ওই মাদ্রাসায় তার জিন্দেগি পার করে ফেলে। কারণ একজন উস্তাদ আমাকে তিলে তিলে মানুষ করতেছেন, আমার পেছনে মেহনত করতেছেন। ওই যে বললাম, যেই মাদ্রাসায় পড়বো না, এই হুজুরের কাছে পড়বো না, কেন? সে আমাকে ধমক দেয়। আরেক জায়গায় গেলে যদি তোমাকে ধমক না দেয়, শাসন না করে, তো তোমার পড়ালেখাই শেষ হয়ে যায়। ঠিক না বে ঠিক বলেন? একটু ধমক দেয়, একটু শাসন করে, বিদেই তো তুমি পড়া দাও। তোমাকে যদি শাসন না করে তো তুমি পড়াই দিবা না। পড়া না দিলে তুমি হাফেজ হবে? কথা বলো, হাফেজ হবে? আলেম হবে? প্রতিদিনের সবক দিতে পারবে? সব শেষ হয়ে যায়। তোমার পিছনে রাত দিন পরিশ্রম করে, মেহনত করে ওস্তাদেরা দিন রাত একাকার করে তোমাদের পিছনে। ওই যে বললাম, নিজের সন্তানেরও ডাক্তার দেখাবে, সেই সময়টুকু পায় না, তোমাদের পড়া নষ্ট হবে। তাই কি ঠিক না? ওস্তাদরা তোমাদেরকে রেখে চলে যায়, বরং তোমরা যাও গা, হুজুররা থাকে। ঠিক না কথা? তোমরা হুজুরের ছুটি দিয়ে যাও গা, যে হুজুর আজকে বৃহস্পতিবার। ঠিক না? বৃহস্পতিবারে বাসায় যায় না অনেকে? এই যে বৃহস্পতিবার আইছে, এই যে একটা অবস্থা দেখো, হুজুর কিন্তু যায় না। কেন? হুজুরের চিন্তা হলো, একটা ছাত্র আছে, তাকে তো আমার দেখে রাখতে হবে, তাকে তো পড়াতে হবে, তার জীবন গড়াতে হবে। তোমাদের পেছনে এই যে মেহনতটুকু, এটার একটা কারণ তো আছে। কি কারণ?
ওই যে তোমরা যখন হাত তুলে দোয়া করবে, তোমাদের দোয়ায় ওস্তাদকে আল্লাহ মাফ করে দিবেন। তুমি যখন জান্নাতে যাবে, ওস্তাদকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাবে। এই একটা আশা, আর কিছু না। এই এক আশায় কিন্তু তোমাদেরকে এই মাদ্রাসায় এত রাত দিন পরিশ্রম আর মেহনত। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনটা শিফা। কোরআন পড়লে দেখবা সব রোগ দূর হয়ে যায়। কোরআন পড়লে দেখবা দিলের মধ্যে আনন্দ লাগে। এই যে রমজান মাস, ক্ষুধা লাগে না। যেই বান্দার ক্ষুধা লাগবে, তেলাওয়াত করলে ক্ষুধা শেষ হয়ে যাবে। তারাবির নামাজ পড়ায় সারাদিন তেলাওয়াত করি, কিন্তু তৃষ্ণা লাগে না, ক্ষুধাও লাগে না। কেন? কারণ আল্লাহর বান্দা তেলাওয়াত করবে, ক্ষুধা চলে যাবে, আল্লাহ ক্ষুধা শেষ করে দিবে। অনেক অসুস্থতা বান্দা মাফ করে দিবে। সূরা ফাতিহা 7 বার বড় 21 বার পরে পানির মধ্যে দম করো, ফু দাও, ওই পানিটা পান করো, আমার আল্লাহ তোমার রোগ দূর করে দিবে। কোরআনটা বুকের সাথে লাগাইয়া রাখো। আল্লাহর কালাম, মালিকের কালামটা নিয়ে সামনে আগাও। কারণ যেই বান্দা আল্লাহর কালামকে বুকে ধারণ করবে, আল্লাহ তার সম্মান বাড়াইয়া দিবে, আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দিবে রে ভাই। যত বান্দা তেলাওয়াত করবে, ততই তার সম্মান বেড়ে যাবে। আল্লাহর কালাম পড়বে, আল্লাহ তার সম্মান কোনোদিন কমাইবে না। পৃথিবীর এমপি মন্ত্রীরাও সে সম্মান পায় না। কোরআনওয়ালারা যেই সম্মান পেয়েছে, কোরআনওয়ালারা যেই ইজ্জত পেয়েছে, আল্লাহ পৃথিবীর কাউকে সেই সম্মান দান করে নাই। এই কোরআন তোমারে আল্লাহ মরণের সময় মুক্তি দিবে। এই কোরআন আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবে। এই কোরআন তোমারে